এটা বাংলাদেশি একটা মিষ্টি কুমড়া জাত। বাংলাদেশ, এটা আপনারা জানেন যে বাংলাদেশে বহু রকমের মিষ্টি কুমড়া হাইব্রিড সহ, তবে এটা হাইব্রিড না। আমি হাইব্রিডগুলো করি না, কারণ আমি তাহলে নিজে বীজ রাখতে পারি না। হাইব্রিডের বীজ তো নিজেরা রাখা যায় না। আমি এই জন্য যেগুলো ওপেন পলিনেটেড বা ক্রস পলিনেটেড জাত সেইগুলো রাখি। তো এটা বাংলাদেশের একটা মিষ্টি কুমড়ার জাত। চাল কুমড়ার চারা। চাল কুমড়া একটু বেশি সেন্সিটিভ। এটাকে মানে ঠিক সুস্থ সবল চারা করা আসলেই টাফ, কারণ এটা এত বেশি টেম্পারেচার দরকার যে তারপরেও এটাও একটা মোটামুটি সুস্থ। আমি একদম বলবো না যে এটা একেবারে 100%, কারণ এবারের ওয়েদার একই টেম্পারেচারে অন্যগুলো যেরকম পারফর্ম করেছে, চাল কুমড়াটা কিন্তু সেরকম পারফর্ম করে নাই। এটা মাটিতে মানে যখন এটার শিকড়টা বিস্তৃতি লাভ করবে তখন এটা বাড়তে শুরু করবে। ততদিনে আমরা আশা করছি যে আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে টেম্পারেচার ভালো অবস্থায় যাবে, তখন এটা বাড়তে শুরু করবে। এবং এইখানে চাল কুমড়া কিন্তু বেশ ভালোই হয়। আমি দেখেছি যে একটা চাল কুমড়া পাকার পরে 20-25 পাউন্ড পর্যন্ত ওজন হয়। এমনি কচি যেটা আমরা খাই জালি কুমড়া আমরা বলি, সেই জালি কুমড়াও একটা মানে 8-10 পাউন্ড ইজিলি হয়। এটা বাংলাদেশি সিম, যেটা ফটো ইনসেনসিটিভ। এইটার ফুল আসার জন্যে দিনের দৈর্ঘ্যটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ জাতি দেখা যায় যে দিনের দৈর্ঘ্যটা 10 ঘন্টায় না নামলে ফুল ফুটে না। কিন্তু এটা এইখানে সামারে তো এখানে অনেক দীর্ঘ সময়, 16 তাহলে এগুলিতে ফল হবে না। ওইটা গাছ হবে দেখতে সুন্দর হবে, কিন্তু ফল হবে না, কিন্তু ফুল ফল ধরবে না। কিন্তু এই একটা জাত, আরেকটা জাত আছে, দুটা জাত আমরা দেখেছি যে এদের ফটো সেন্সিটিভিটি নেই। এটা লাগালে আপনার দেখা যাবে যে জুন মাসের শেষ দিক অথবা জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে ওর ফুল ফোটা শুরু হবে, এবং তারপরে আগস্ট সেপ্টেম্বর 2 মাসই আমরা সিম পাবো। এটা কি বাংলাদেশ কৃষি গবেষণা? এইটা বাংলাদেশ কৃষি গবেষণার না, এই জাতটা উদ্ভাবন করেছে যে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, আগে যেটা ইপসা নামে পরিচিত ছিল, ওখানকার যারা শিক্ষক মানে বিজ্ঞানী এবং শিক্ষক, ওনারা এই দুইটা জাত উদ্ভাবন করেছেন। এইটা হলো একটু চ্যাপ্টা, দুই পাশে একটু লালচে শিরা আছে। চ্যাপ্টা সিমটা বেশ মাংসালো, বেশ সুস্বাদু। আরেকটা জাত আছে, সেটা সিমটা দেখতে সবুজ, গাছটাও সবুজ। এটা একটু লালচে, কিন্তু ওইটার মধ্যে লালচে নাই, সবুজ। এবং সেটার বিচিটা তাড়াতাড়ি বড় হয়। যারা একটু বিচিওয়ালা সিম খেতে চান তারা ওই জাতটা, ওইটা আছে আমার এখানে, আমি আর এখন দেখাচ্ছি না। কিন্তু এটা একটা সুস্থ সবল চারা। এই দেখেন সাইড থেকে অলরেডি কুশি ধরা শুরু করেছে, তার মানে এইটা রোপণ করার পরে যখন এটা বাড়তে শুরু করবে তখন সাইড থেকে ডালাপালা, শাখা প্রশাখা গজাবে, এবং দেখা যাবে যে এখন মে মাসের শেষ, জুন মাসে এক মাস থেকে 35 দিনের মধ্যেই ওর ফুল ফোটা শুরু হয়ে যাবে। ফলও ধরতে থাকবে, আবার বাড়তেও থাকবে। এটা বাংলাদেশি বেগুন। এটা আপনারা আগে পরিচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আলী, উনি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ছিলেন। উনি এই জাতটা সংগ্রহ করেছেন। এটা বেগুনটা দেখতে সবুজ রঙের, বেশ মোটা। আমরা যে ভাজি খাওয়ার জন্য যে বেগুন কিনি সেই রকম একটা জাত, বেশ ভালো সুস্বাদু। উনার মাধ্যমে উনি আমাকে বীজটা দিয়েছেন, আমি করেছি। আমি এবার বেগুন ফলাবো এই আশায়, এবং এটা বেশ ভালো। উনি নিজেও মানে যেহেতু উনি আমাকে বীজ দিয়েছেন, উনি আর চারা করেননি, উনি এসে এখান থেকে চারা নিয়ে গেছেন।
এটা বাংলাদেশের ঝাল মরিচ, যেটা আমরা কাঁচা মরিচ হিসাবে এখান থেকে দোকান থেকে কিনি, একই ধরনের। এটা বেশ সুন্দর সুগন্ধ একটা, এবং বেশ ঝাল একটা স্বাদ এবং গন্ধ দুইটাই আছে। এটা খুবই জনপ্রিয়। আমি দেখেছি, আমি এই জাতটা গত প্রায় 7-8 বছর ধরে করছি। আমি নিজেই যেটা উৎপাদিত হয় সেখান থেকে পাকে, সেখান থেকে আমি বীজ রাখি, বীজ রেখে আবার করছি। প্রতি বছরই বীজ রাখছি এবং আবার করছি। তো এইটা আপনারা করতে পারেন। একটা পরিবারের জন্যে 4টা, এই যে এরকম এটা 4টা সেল, 4টা গাছ, এরকম 4টা গাছ একটা পরিবারের জন্য যথেষ্ট। এই সারা মৌসুম ধরে মানে আমাদের যে মরিচ লাগে সেটার জন্য এই 4টা গাছই যথেষ্ট। এইটাই নির্ভর করে, মানে আমি যে পাতাটা গণলাম সেটার মানে হলো এই। এবং এটার একটা দিনের হিসাব করতে পারেন এইভাবে, যে প্রথম হয়তো 4-5 দিন লেগেছে কোটিলিডনটা বের হতে, তার থেকে এই প্রথম পাতাটা বের হতে আরও 4-5 দিন 7 দিন এরকম, আর তারপরে আরেকটা পাতা আরও এরকম, মানে সপ্তাহে সপ্তাহে বলতে পারেন যে একটা করে 5 পাতা, মানে 5 সপ্তাহ। হ্যাঁ, গজাচ্ছে। তো 5 সপ্তাহে 5টা, আর এই 1 সপ্তাহ গেছে গজাতে, সব মিলে 40 দিনের মতো লেগেছে। এরকম। পুঁই শাক আমাদের বাংলা ভাষায় আমরা বলি যে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই। তা এই যে পুঁই শাক, এই পুঁই শাকও খুব সেনসিটিভ। মানে আমি যেমন আগে বললাম চাল কুমড়া যেরকম সেনসিটিভ, পুঁই শাকও খুবই সেনসিটিভ। এই যে আমি যদি আপনাদেরকে একটা গাছ দেখাই, দেখুন এটা এখনও একটা যে হলুদাভ ভাব, এটা ঠান্ডা লাগলেই পাতা হলুদ হয়ে যায়। এই জন্যে একদম আপনি যত চারা করবেন সব চারাই যে একেবারে সুস্থ সবল হবে এমন নয়। এই জন্যে আপনার যে চারা সংখ্যা দরকার তার চেয়ে একটু বেশি করতে হবে। সেইখান থেকে আপনাকে এরকম একটা সুস্থ সবল চারা খুঁজে বের করতে হবে। এবং এখানে আপনার দুই রকম আছে, লাল একটা, সাদা একটা। অনেকে লাল, একটা লাল জাত, একটা সবুজ জাত। মানে লাল পুঁই শাকের ভক্ত অনেকেই। বাজারে কিনতে গিয়ে পাউন্ডে আমরা 1 টাকা বেশি দিই, $1 বেশি দিতেও দ্বিধা করি না, যদি কিনা সেটা লাল পুঁই শাক হয়। তা এটা লাল পুঁই শাক, এইটারও দেখেন পাতা, এই যে 2টা কোটিলিডন, এটার 1, 2, 3, 4, 5, 6টা পাতা। তো এটাও এইভাবে আমরা বুঝতে পারি যে এটাও তাই 6। হ্যাঁ, এটা সবুজ, এটা লাল। আমার কাছে স্বাদে খুব একটা পার্থক্য লাগে না, কিন্তু আমরা অনেকেই বেস্ট বায়াস পছন্দ করতে গিয়ে মানুষ কোনটা লাল পছন্দ করে, সবুজ পছন্দ করে, সবুজ পছন্দ করে। তো এটাও পুঁই শাকের একটা সুস্থ সবল গাছ। আপনারা যারা পুঁই শাক করতে চান, পুঁই শাক 2 ভাবে করতে পারেন। একটা হলো যে লাগিয়ে আপনি বাউনি দিয়ে সেটাকে উপরে, মানে কোথাও মাচা দিয়ে দিতে পারেন, মাচায় করতে পারেন, অথবা মাটিতে যদি আপনি কেটে খাবেন সেই চিন্তায় লাগান, তাহলে একটু ঘন করে লাগাবেন, কয়টা গাছ বেশি লাগবে। আর যদি বাউনি দেন তাহলে কাটতে হবে বেশ কিছুদিন পর পর, এবং আপনি গাছের সংখ্যা কম দিলেও সেটা হয়তো চলবে সেই ক্ষেত্রে। আর যারা ঘন ঘন বা বড় পরিবার বেশি লাগবে, সেই ক্ষেত্রে আপনাকে কেটে খাওয়ার দিকে যাওয়াই ভালো। জি, আরেকটি সুস্বাদু এবং খুব পছন্দের সবজি আমাদের বাঙালিদের জন্যে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সবার জন্যেই, সেটা হলো ঢেঁড়স। এবং এই ঢেঁড়সও খুবই সেনসিটিভ। এটারও এরকম যে আপনি যা গাছ আশা করবেন তার চেয়ে আপনাকে বেশি করে বুনতে হবে, তা না হলে বেশ কিছু ড্যামেজ যাবে, মানে নষ্ট হবে। সবগুলাই সমান বড় হবে না, সমান সুস্থ সবল হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ নির্মল কর আপনাকে। আপনার এই চারা উৎপাদন পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। দর্শক, এতক্ষণ আমরা অভিজ্ঞ কৃষিবিদ নির্মল করের কাছ থেকে মূল্যবান তথ্য জানলাম। তার অভিজ্ঞতা থেকে তিনি এটা প্রমাণিত হয়েছে যে কোন চারাগুলি বাংলাদেশের শাকসবজির কোন চারাগুলি এখানে ভালো ফলন দেয়, সেগুলি উনি চারা করেছেন। সেই চারাগুলি বপন করলে আপনারা অবশ্যই ভালো ফলন পাবেন। নন্দন টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রবাসী চাষের পক্ষ থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।